ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানাচ্ছি আমের টক ঝাল মিষ্টি আচার। আর এখন যেহেতু খুব আম পাওয়া যাচ্ছে, তো এখন কাঁচা আমের সিজন। এই সময় আচার দিয়ে রেখে দিতে পারো প্রায় 1 বছরের জন্য। আর এই আমের টক ঝাল মিষ্টি আচার যখন তখন খাওয়া যায়, খুব ভালো লাগে। তো এখানে আমি বেশ অল্প পরিমাণে আমি আম নিয়েছি। এই কয়েকটা আম অনেকটা পরিমাণেই হবে। তো আমগুলোকে ভালো করে ধুয়ে আমি শুকনো করে নিয়েছি। সেই আমগুলো এখন কেটে দানাগুলো বের করে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলোকে সুন্দর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমের সাথে যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছে, সেই কাঁচা লঙ্কাগুলোকেও 2 টুকরো করে নিয়েছি। এখন অল্প হলুদ দিয়ে মেখে রোদে দিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। আমের মধ্যে যে এক্সট্রা জলটা থাকবে সেটা অনেকটাই শুকিয়ে যাবে, আর আচারটা কিন্তু ভীষণ ভালো হবে। আর এদিকে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নেব। এখানে মশলার জন্য মৌরি, মেথি আর জিরে, 2টো শুকনো লঙ্কা আর ধনিয়া নিয়েছি, গুড়, তেঁতুল আর এখানে কালো সর্ষে। সর্ষেটাকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সর্ষে আর লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। আর যে মশলাটা নিয়েছি সেই মশলাটা এখানে ভেজে নিচ্ছি। হালকা হিটে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে একটা ফ্লেভার না বেরোচ্ছে। একদম কড়া ভাজা করবো না, কড়া ভাজা করলে খেতে ভালো লাগবে না। মশলাটা নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেল গরম করতে বসিয়ে দিলাম। তো আচারের জন্য সরষের তেলটাই সব থেকে ভালো হয়। আর এখানে আমি দিয়েছি কালো জিরে। আর যে মশলাটা আমি ভেজে রেখেছি সেই মশলা থেকে অল্প গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খেতে ভালো লাগে। আর দেখো আমটা যে শুকিয়ে গেছে সেই আমটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ আমের কালারটা চেঞ্জ হয়ে না যাচ্ছে। তো নাড়াচাড়া করতে করতে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য 1 চামচ পরিমাণে শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা আমের টক অনুযায়ী দিবে, কতটা টক মিষ্টি আমটা সেই অনুযায়ী দিয়ে দিবে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মেশানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুল ভেজানো জলটা। তো তেঁতুল ভেজানো জলটা দিয়ে একটু হালকা নাড়িয়ে নিব, নয়তো তলাতে লেগে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি এখন গুড়। গুড়টা যতক্ষণে গলবে ততক্ষণে গুড়টা গলতে গলতে কিন্তু দেখবে আমটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো গুড়টা গলে গেছে, একদম গলে সুন্দর গ্রেভি টাইপের হয়ে গেছে। আর আমটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এভাবে খুন্তির সাহায্যে একটু দেখতে পারো যে আমটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ এটাকে নাড়াচাড়া করবো না, এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মশলা। তো আমি এখানে বেশি করে মশলা করেছি আর অন্য টাইম আচার করার জন্য। তো এখানে 2 চামচ পরিমাণে মশলা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু এখন আমের সিজন যেহেতু, এইভাবে করে আমের আচার বানিয়ে রাখতে পারো। আর যখন ইচ্ছে মন চায় খেতে পারো। তো দোকান থেকে আনার থেকে তো বাড়িতে তৈরি করে খাওয়াটা সব থেকে বেটার। রেডি হয়ে গেছে আমের আচার।